أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো কোরবানি। কোরবানি নিয়ে নতুন একটা বিতর্ক আমরা বিভিন্ন শায়েখদের মাধ্যমে শুনতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের আমরা পরিপূর্ণভাবে স্বাবলম্বী না, অন্যান্য রাষ্ট্রের মতো আমরা মধ্যবিত্তের মানুষ, আমাদের টাকা পয়সা, সবাই তো টাকাওয়ালা না। তো সেই লক্ষ্যে পবিত্র যে কোরবানিটা আসতেছে, কোরবানি নিয়ে ইদানিং যেই নতুন একটা দ্বিধাদ্বন্দ্বকর মাসআলা বা ফতোয়া শুনতে পাচ্ছি, সেটা হলো নাকি 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। অনেকে বলেছেন 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নেই, হারাম। তারা বলেন যে দুনিয়াতে এমন কোনো হাদিসই নেই যে 7 ভাগে কোরবানি দিবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ডাইরেক্ট হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি হুদায়বিয়ার সন্ধির বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি কুরবানি করার জন্য 7 ভাগে দেওয়ার বিষয়টা আমাদেরকে উৎসাহ করলেন, উৎসাহ দিলেন। তো আমরা 7 ভাগে এরকমভাবে উট কুরবানি করলাম। তো এই যে মানুষের দিলে একটা ঝামেলাকর মাসআলা দিয়েছেন, তারা বলেছেন যে না, এই হাদিসটা হলো সফররত অবস্থায়, মুকিম অবস্থায় নয়। তো সুনানে আবু দাউদ শরীফের এক বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গরুর কথা বলেছেন। সরাসরি 7 ভাগে একটা গরু 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের একজন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন যে না, 7 ভাগে কুরবানি দেওয়া এটা জায়েজ নাই বা এ মর্মে কোনো হাদিসও নাই। অথচ মুসলিম শরীফের, সহিহ মুসলিম শরীফের 3172 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি দেওয়া বা একাধিক অংশে, একাধিক ভাগে, 7-এর উপরে তো আর হচ্ছে না, গরু, মহিষ, উট এগুলো আমরা 7 ভাগে কুরবানি করতে পারবো, এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে। তো বাংলাদেশে 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য আমরা যে গরু ক্রয় করি, গরুগুলাকে 7 ভাগে সামর্থ্যের উপরে আসবে। তো কুরবানি তো একনিষ্ঠ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমার ভাইয়েরা, কুরবানি ব্যর্থবহুল, তথ্যবহুল একটা ইবাদত। এই কুরবানিটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ এই কুরবানি তোমাকে প্রিয় বস্তু, তোমার জানো মাল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইতিহাসে একজনকে যে পরীক্ষা দিয়ে, কুরবানি তো যুগে যুগে সব নবীদের জামানায় ছিল। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, প্রথমে বাংলার জমিনের মুসলমানদের বুঝতে হবে কুরবানি তো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো বাংলার জমিনের মানুষদের এত সামর্থ্যবান নয় যে তারা একাই একটা গরু কিনে কিনে কুরবানি দিয়ে, সামর্থ্যবান ব্যক্তির নাই।
সেক্ষেত্রে সবচাইতে উত্তম তিনি যেটা বুঝাইতে চাইছিলেন যে উত্তম হলো একা একা কোরবানি দেওয়া, এটা উত্তম। কিন্তু এখানে তিনি হয়তো এটা বুঝাইতে চাইছিলেন যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। এখানে কিছু আমাদের লক্ষণীয় আছে, করণীয় আছে। 7 ভাগে কোরবানি সতর্কতার সাথে দিতে হবে। কেন? 7 জন মিলে যখন একটা গরু কিনবো, ক্রয় করব, এই 7 জনের মন বানানো লাগবে এক। আমরা সবাই নিয়ত করলাম কোরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে গোশত খাওয়ার কোনো উদ্দেশ্য নাই। গরুটা কিনে আমরা ঠকলাম, জিতলাম এমন কথাও বলবো না। সুন্দর একটা গরু গুনবো, নিখুঁত একটা গরু আমরা কিনলাম, কিনে সামর্থ্য না থাকার কারণে 7 ভাগে বিভক্ত হয়ে এটা আমরা দিলাম। 1 নম্বর, আমাদের 7 জনের নিয়তকে সাফ করা লাগবে, ফ্রেশ করা লাগবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করছি বা দিলাম, সবাই এক হওয়া লাগবে। কেননা এখান থেকে কেউ যদি বলে গোশত খাওয়ার নিয়ত, তাহলে কিন্তু কাহারই কোরবানি হবে না। তাই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এভাবে হয়তো বলতে পারলেন 7 ভাগে কোরবানি দিন সতর্কতার সাথে। কেননা আপনাদের জন্য এরকম না হয় যে আপনারা এমন একটা অবস্থার ভিতরে পড়ে গেলেন যে একজনের টাকা হয়তো হালাল না, একজনের মনের নিয়তটা ভালো না। এই জন্য 7 ভাগে কোরবানি দেওয়ার জন্য দেয়া যাবে, এটা সমস্যা না। কেন? তবে হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে একাই একটা গরু দিতে পারবেন, উত্তম হলো আপনি একাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন? 7 ভাগে দিবেন, কিন্তু সতর্ক। 1 নম্বর নিয়ত 7 জনের এক করা লাগবে। 2 নম্বর, আপনার যেই টাকা দিয়ে কোরবানির বস্তুটা ক্রয় করব সে টাকা যেন হালাল হয়, টাকা হালাল হওয়া লাগবে। 3 নম্বর, এটা যেন লৌকিকতা না হয়। আমরা 7 ভাগে কোরবানি দিয়েছিলাম, গরুটা এমন মানের কিনেছিলাম এত টাকা দিয়ে, একই টাকা কিন্তু তোমাদেরটা পর্তায় হয় নাই, সুবিধা হয় নাই, লাভ হয় নাই। আমার ভাইয়েরা, কোরবানি 7 ভাগে দিবেন, এটা এমন একটা ইবাদত, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো জানায় দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেই গরুটা কোরবানি করবে ওইটার গোশত, রক্ত কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো কিছুই নিব না, তোমার কাছ থেকে শুধু দেখবো হলো তোমার তাকওয়া। আমার ভাইয়েরা, তাই জন্য একটা বিষয় হলো আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের কুরবানি যেন আল্লাহর জন্য হয়। কুরবানি আমরা যখনই দেব এটা যেন এমন একটা লেভেল হয় যে এটা সন্তুষ্টি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর অন্য কোনো কারণে হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, কিন্তু 7 ভাগে কুরবানি যখনই দিব আমরা তখনই মন দিল এক করে টাকাগুলো যেন হালাল হয়, লৌকিকতা যেন না হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এটা দিব। যদি বলে দলিল কই, বলে দলিল হলো সহিহ মুসলিম শরীফের 3172 নম্বর হাদিস। ওরা যদি বলে এটা সফররত, বলে না এটা কিসের সফররত? হ্যাঁ, যদি সফররত ওরা ধরে সুনানে আবু দাউদ শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন 7 ভাগে তোমরা গরু কুরবানি দিতে পারো। তো আমার ভাইরা, এই মাসআলা বা এই ভাগাভাগি নিয়ে এত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করার দরকার নাই। সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। অনেকের আবার আমরা এটা দেখতে পারি যে সামর্থ্য আছে, সে একাই দিতে পারবে, তা না দিয়ে সে ভাগে যাচ্ছে। এক্ষেত্রে আমরা বিবেচনা করব যে হয়তো প্রত্যেকটি ইবাদত আল্লাহ তাআলার জন্য, আর কুরবানি এই উৎসর্গ, এই ত্যাগ তিতিক্ষা, এটা রব্বুল আলামিনের জন্য। এই জন্য আমরা অবশ্যই আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব। 7 ভাগে গরু, মহিষ, উট কুরবানি দিয়া যাবে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি যা বলেছেন, মুজাফফর বিন মহসিন যা বলেছেন, আহলে হাদিস ভাইয়ারা যে কথাটি বলেছেন, আমার ভাইয়ারা এরকম ভাবে না করে আমরা
আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, হয়তো আমরা এই বিষয়গুলো ফুটিয়ে তুলে বলতে হবে যে 7 ভাগে তো দিবেনই, উত্তম হলো একা একা দেওয়া। 7 ভাগের আপনার টাকা কার কেমন, নিয়ত কার কেমন, এই জন্য সতর্কতাবশত আমরা অবশ্যই 7 ভাগে কোরবানি দেবো ইনশাল্লাহ। কিন্তু দেওয়ার সময় আমাদের এই 3টে জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। 7 জনের নিয়ত এক করতে হবে আল্লাহ সন্তুষ্ট, এরপরে 7 জনের টাকা হালাল হতে হবে, নচেত কাহারে কুরবানি হবে না। 3 নম্বর হলো যেন লৌকিকতা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে যেন কুরবানিটা দেওয়ার মতো তৌফিক দান করেন।